দরবার বা সভা আমার নেই, সেই দরবার বা সবার যে ঘুরেয়া প্রেসিডেন্ট তাহাক জানান সকালে আগত মোর হৃদয়ের দণ্ডব। এটি মোর সাথে আছে আমার কনভেনার গিরিজার শঙ্কর রায়, এক্সিকিউটিভ বোর্ডের কালচার সেক্রেটারি চক্রধর বর্মন, এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার বিমল বর্মন আছে এই 1 নম্বর ব্লকের ব্লক সেক্রেটারি তথা আমার এক্সিকিউটিভ মেম্বার দীপক বর্মন। আমার আছে কেন্দ্রীয় কমিটির তথা স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত বর্মন, আছে নগেন, আছে রমণী, আছে সুরেশ, এগুলো আমার কেন্দ্রীয় কমিটির সদস্য। আরও এই 1 নম্বর ব্লকের দায়িত্ববান কর্মী ঘর আছে, আকপাকে আইময়ের ঘর আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, সকালে প্রতি ঠাকুর মসজিদের দণ্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমরা কেন সিরিয়াল প্রোগ্রাম কর্ম বা করি, কেন গেটার কুচবিহার করি বা কর্ম, এই ভাবনাটায় এলাও আমার এইখানকার মানুষের ভিতরে ঢুকে নেই। অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো করিয়া আমার কিছু লোক গেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন করে। আমরা একদিন খালি এ পার্টি আর সে পার্টি করি, আমরা ভোট দেই, তোমরা এমএলএ মন্ত্রী মিনিস্টার এমপি হয়, উমের গেতি গোষ্ঠী ভাল হয়, আর আমার 12 মাস যায় হারি, তাই প্রাণ ভয়ে ভোটের পরে বিদেশ যাই, আর যায় জিতি উমের কয়টা টাকা নিয়ে আবির খেলাইয়ে দারু খাই। এই তো অবস্থা নাকি? এবার আমরা কেনে চিলার প্রোগ্রাম বা কেনে আমার দিক গেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন করা খাইবে, এই ভাবনাটা মাথার ঢুকে খাবে। শোনো, আগত কিন্তু এই এলাকায় কারেন্টের তার ছিল, কারেন্ট ছিল, এই যে কারেন্টের তার দেখবে কতটা মত পড়ে। আমার অত্তীয় ছিল না, আন্ধার যখন ছিল ন্যাম্পোর আলো, বই পড়তে পড়তে ন্যাম্পোর আলো দিয়ে কপালে চুল পোড়া গেছে, কি খুব দুঃখ কষ্ট ছিল না ছিল। এলাকা কারেন্টটা হওয়াতে ভালো ছিল, বয়া হয়েছে। তাহলে আগত এই এলাকার মানুষই আমরা আন্ধারত ছিল, কারেন্টটা হওয়াতে উজ্জ্বল আলো হয়েছে। সুবিধা কত হয়েছে, কারেন্টের বাতি, ইলেকট্রিক ইস্ত্রি, মোটর, আর ট্যাকারির জল দেয় তাইও মোটর দিয়ে দেই, কোনো পরিশ্রম নেই। একটা মশলা গুঁড়ো করে মিক্সিং মেশিন বেরিয়েছে, বিজ্ঞান বাইর করছে ওটাও, আর মশলা ওর শিলবেলাত বাটি না। তাহলে এটা কি ভালো ছিল, বয়া হয়েছে। এ ভালের মূল কারণটা হচ্ছে কায়ানি দিল কারেন্ট। এই কারেন্টটা কি একবার তোমার বাড়ি শোনাইছে নাকি প্রথমে মাপি গেছে, খুঁটির মাপ গেছে, খাল খুঁজছে, পিলার বসাইছে, তার নাকাইছে, তারপরে কানেকশন দিছে, তারপরে আলো হয়েছে, এটা তো নাকি একবারে কারেন্টটা শোনাইছে? আমার এই কুচবিহারের ভূমিপুত্র মানসি, রাজবংশী মানসি বা দেশি থানি হিন্দু মুসলমান যে আমরা ভূমিপুত্র মানসিগুলো আছি, ওই আগের ঢক আন্ধারত পড়ে গেছি। এলাও আগের মানুষ যখন আন্ধারত ছিল, ন্যাম্পর আলো দিয়া ভাত খেতে পোকা বচ্ছে দেখি নেই, এলা ভই ভইয়া আলো। তো সেই ঢক আমার এই জনগোষ্ঠী, এই ভূমিপুত্র মানুষের আন্ধারি রাতি, আন্ধারি দিন এলাও কাটে নাই। যার যার বাড়ির ইলেকট্রিকের লাইট আছে, টাউনের বন্দরের বাড়ির, প্রথমে তো টাউনতে লাইট জ্বলছে নাকি, পরে তো গ্রামত আসিল। সেই ঢক এলাম আমার আন্দারি রাতি এলাম ফুরাই নাই, যায় যায় আমার এইসব জনগোষ্ঠীর মানুষ নোমায়, তার বাড়িতে ইলেকট্রিকের লাইন আছে, রং বেরঙের বাতি, ওনার সমস্ত সুবিধা ভোগ করে। আমার কারেন্টের লাইন দেয়ও না, আর কারেন্টের লাইন আলো যাতে আমরা পাই না তার জন্য চেষ্টা করে। তো সেই কারেন্টের আলো যেমন একটা অন্ধকার পরিবেশক আলোতে ঝকঝকা করে, তেমনি বিভিন্ন প্রেক্ষাপটের হিসাব করিয়া বিশ্লেষণ করিয়া আমরা দেখি পেলাম আমরা বর্তমান কুচবিহারের ভূমিপুত্র মানসি সেই আন্ধারত পড়িয়া আছি। তো এই আন্ধার থাকিয়া আলোর দরকার আছে কি নাই, কি কন? তাহলে আন্ধারটা দূর করিবার গেলে কারেন্টের খুঁটিটা, তারটা, কারেন্টের লাইনটা আনি গেলে প্রথম পিলার বসা খাবে। তো কথাগুলো বোঝো, একবারে পার্টির আজি ভোট দিলাম কালকে বলে আমাকে 0 টাকা দিয়ে এমন নয়। আমার দীর্ঘ আন্দোলনের ফলে আস্তে আস্তে যেভাবে আমরা ভিত শক্ত করিয়া আমার জাতির মেরুদণ্ড বা আমার এটা ভূমিপুত্র মানুষের মেরুদণ্ড খাড়া করবে আর পাশি বা আরো শক্তিশালী করবেন রাখছি,
যদি আন্দোলন না করলেও হয় কতদিনে আমার কোমর ভাঙিয়ে জাবরতল ভরে ফেলে। বোঝেন না বোঝেন? বামফ্রন্ট পিরিয়ডে বর্তমানে শুরু করছি, এমন মিটিং তো দূরের থাক, যদি অনুরোধের বাড়ি কাকার বাড়ি বা জ্যাঠোর বাড়ি আসলেও হয় 4-5টা মানুষই সিপিএল লোক আসি বাড়ি ঘেরাও করিয়ে দিয়ে গেলে ফিরতেও, এমন বহুত করছে জীবনে। বামফ্রন্ট পিরিয়ডে এই দেশি মানুষের আন্দোলন করা বা কথা যা যা পুরানা মানুষ আছেন জানেন, এলা আছে পুলিশ পল্টন আগত দেশি কথা কইলে জেরা করছে, এলা করে আগত গামছা দেখলে সন্দেহ করছে যে এটা ধরো ওইটা পাঁচ ধরো, সিপিএম পার্টি রিপোর্ট করছে থানাত। আর এরা গামছাধারী মানুষের যদি কোনো বিপদ হয় পুলিশ আগত দৌড়ে, কি হয় না নয়? তো যার জন্যে আমার এই জাতিটার ভাল অন্য কোনো পলিটিক্যাল পার্টি অন্য কোনো জনগোষ্ঠীর মানুষ পরিবার নয় কোনোদিনও। আমার ভাল আমারে করা খাবি, এটাই জগতের নিয়ম। কারো বাড়ির যদি ঘর খুঁটি যদি নাই নড়বড় করে, তার বগলের বাড়িতে দেখো যে একটা সিমেন্টের খুঁটি দিয়া পাকা ঘর করা আছে, উমে কি কোনোদিন কইবে যে মোর তোর ঘর বাড়ি আজ ভাল ঠন্ডা না, তোর ঘরটা খাইতে আইছে ভাল করে দেয়? এটা সাধারণ হিসাব। তেমনি এই যে জনগোষ্ঠী, আমার এই জনগোষ্ঠী যদি আমরা দিল্লির রাস্তার খাটতে খাটতে আর ভিক্ষারি সাজি, তাং কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি আমার ভালোর কথা খবর নাই। আজকে যেমন যে পরিস্থিতি, আমার যে কুচবিহারের মহারাজ এই যে চুক্তির ভিত্তিত করিয়ে যে আমার আন্দোলন করি এতদূর আগাইল, এই চুক্তিটা এমন একটা বস্তু, এমন একটা পাওয়ারফুল, ইয়া যেমন ওই যে ওই কী কয় তোমার সাপ খেলা দেখায়, কি এখানে ঐশ্বর সঙ্গে ওই কুকুরা রাখে না, তেমনি হচ্ছে আমার এই চুক্তিটা সমস্ত ভারত সহ দিল্লি সহ কুকুরা রাখার একটা হচ্ছে ঔষধের মুড়া, যেটা আমার অন্য পলিটিক্যাল পার্টি আমার মানুষকে বুঝায় না। আজকে চুক্তি মোতাবেক আমার যে সুযোগ সুবিধা আছে, আজকে আমরা যে গ্রেটার গুজরাট পপুলেশন করি, যে মানুষগুলো কার্ড ধরা আছে, কার্ড নেওয়া আছে, তোমরা কান্ট্রি বিল দেন 3-4 না দেন, বাকিগুলো সবাই দেন নাকি? সবাই দেন কান্ট্রি বিল। আচ্ছা কায় কান্ট্রি বিল দেন? হাত তোলো তো, বিল দেন কায়? তোমরা বিল দেন, তোমরা কাট করা নাই? ও কার্ড আনা মানসি, কার্ডও আছে, বিল দেন কায়? কার্ড আছে, বিল দেন না, অথচ মুই তখন পুষ করলু বলে কায় কান্ট্রি বিল দেন না, 2-4 না দেই না, মানে জোর করি যে কবি যে আমরা দেই না, তাতেও শরম লাগে, তাতেও কথাটা বিনিময় না, হুঙ্কার ছাড়ো। যতক্ষণ হুঙ্কার ছাড়ি পাওয়ার নেন না, তোমার বাটার ভাত কারি খাইবে। কুকুরি খানা আইছেন, ওই কার বলে কুকুরি খানা একটা কথা ভাসে, কুকুরি খানা আইছে গেছে শ্বশুর বাড়ি, রাতকে কুকুরি খানা রাতত দেখে না, দিনত দেখে। তাহলে ওটা তো বাড়িতে কইছে বলে যাবো বেলাতে ঘুরে আসবো, উমেও কইছে বেলাতে ঘুরে আসবো, রাইতো যদি একবার টের পায় যে আমার জামাই কুকুরি খানা, তাহলে একটা অসম্মান হইবে। উমেও চেষ্টা করছে বেলাতে, এলা শ্বশুর বাড়ি গেছে, এর ইমে ইটা কয় ও চক যায়, তো উমে তা কয়, টানাটানি করতে করতে আর 80 দিলে কেনা উমের তো বেলা কি হবে, এত থাকাই খাই। তাই তো খাবার রান্না বান্না করে দিচ্ছে, উমে বাড়ির ভিতরে ছিল এলা মোতা নাকছে, বাড়ির বাইরা বেরিয়েছে আন্দাজে বিড়িয়ালা মুটিয়া বাড়ি শোনায়, ওই যুদ্ধ করে যেখানে বাউসাটির বেড়া থাকে, বেড়া ও ঠিক কিছু করে উঠতে খাইছে। এলা সারা হলে কিনে মনে ওটা উঠতে হলো নাকি বেড়া? নমায় তোমার বাউসাটির বেড়া খুঁটিছে শক্ত না নরম, তাকে দেখেন ঢেকে হাসেন কে? কয় না যে ওই পুকুরি কেনা, সম্মান নষ্ট হবে, মান সম্মান নষ্ট হইবে। তারপরে হয়েছে ঘরত আছে, তারা খাবার দিছে, খালা সম্বন্ধে সবাই মিলে খাবার বসছে, তা মাছ দিতে পাত, তো বিলেই আছে পোষা বিলেই, তো বিলেইটি আর পাতের মাছ টানি নেয়, তার শালায় আরে বনু তোর পাতের মাছ বিলেই টানে বোধ পাই না, উমে তো চোখে দেখা না বিলেই টানে দেবে মাছ। আসল রহস্য কয় না তুমি চোখে দেখো না রে ভাই, তাই কি আরে খাক মন দিত এমন করতে এমন তালাই না টেটটা বেবি এলাই খাও না কাকান খাই। তারপরে খাইতে আছে মাছ খাইতে, এমন সময় ও তো জানে না যে বিলেই মাছ খাওয়া তো দেখেই না চোখে, আর ওই ভাত দিবে জন্য শ্বশুরি মাও আছে, চোখে দেখে না। ওই শালত যখন ভাত দেয়, ভাতটা ঝনঝনি শব্দ হচ্ছে, কিংবা এই তো সালে বিলেই মাছ টানি ধরেছে, মার এক ডান
আর হাসেন কে শ্বশুরের হাতত এমন ভাবে ডাঙাইছে, হাতের তাল চটকে গেছে, সারা সমুদ্রে আসিয়ে ধরিয়া, হ্যাঁ তুই তোর শ্বশুর দিয়ে তুই মাছ ডাঙালু, তুই ধরি দিয়ে ঢুলকি শ্বাস, তখন মা মোর মই কুকুরি কানা, আরে এত করে গেলে করবে তুই কুকুরি কানা, আমার জনগোষ্ঠী মানে এই ঝক যখন ঠেলাত পড়ে তখন সে কয় তার আগত করলে যে সাবধান হইলে গেলে অনেক কিছু দিন হবে, এই সূত্রটা আমার মানুষের হয় নাই। কয়ে গেটার করি কি হবে, পাট্টি আমার ভাল, ওই যে ঘর দিয়ে দিচ্ছে বা ভোর ভাব ঘর, আরে একটা ঘর 1,20,000 টাকা, তার উপর টেরিয়ে বলে দেওয়া হয় না, তুই কওয়া যাওয়া নাই দেওয়া হয় না নয়, 1,20,000 টাকা একটা ঘর হয়। আমার চুক্তি মনে হয় যে কোটি কোটি টাকার মালিক করে দিয়েছে, আমার 15-20টা ঘর ফ্যামিলি বুকিং করলো, আমার টাকা শেয়ার হওয়ার নাই, সেখানে কয় করে দিন কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড টাকা মহারাজের 186 কোটি মার্কিন ডলার 1949 সালের 12 সেপ্টেম্বর এর টাকাটা দলিল করা আছে। এই টাকাটা কুচবিহার মানুষের জন্য লেখা আছে, অল প্রপার্টি অল কুচবিহার পিপুল, সমস্ত স্থাপনা স্থপর সব কিছু কুচবিহার মানুষের জন্য কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড লেখা আছে। ওই টাকা আমার কুচবিহারের মানুষ, ওটা লেখা আছে গাইডলাইন, আমার মানুষ ইচ্ছা করলে ওটা লোন নিবে, 75% সাবসিডিতে লোন, 1 লাখ টাকা নিবেন, 25,000 টাকা দিয়ে লোন শোধ, একবার লোন শোধ করবেন ডাবল লোন পাবেন। এই যে বড় বড় টুরিস্ট বাসের মালিক, অত্যাধুনিক কন্ট্রাক্টর, আজকের অত্যাধুনিক কন্ট্রাক্টর, বড় বড় মেশিন, একবারে এলা লেবার ঘর পিছু উঠবে না, মেশিন দিয়ে পুষগুলে মেশিন দিয়ে রাস্তা কি হয় না, এটা দামি দামি মেশিন, কোন টাকার কন্ট্রাক্টরের ঘর, যে পার্টি যেতে সেই পার্টির গেতি গোষ্ঠী কন্ট্রাক্টর হয়। আর আমার কুচবিহার মহারাজার ডেভেলপমেন্ট ফান্ডের টাকা লোন নেয়, একবার 10 কোটি টাকা লোন নিন, 2.5 কোটি টাকা দিলে লোন শোধ, পরে আরো 20 কোটি টাকা লোন পায়। বড় বড় টুরিস্ট বাসের মালিক, বড় বড় নার্সিং হোম দিচ্ছে, বড় বড় শোরুম যা কিছু করবে দিচ্ছে, লাক্সারি জিনিস, ওই টাকা লোন নেয় করে আমার লোক পায়। টুরিস্ট বাসের মালিক, ও মালিক কলকাতার, ওই বাসখান লাল না কালা না সাদা জানে না, ড্রাইভার রাখছে, কন্ট্রাক্টর রাখছে, ক্লিনিয়ার রাখছে, ওর মাসে ওই সবগুলো বেতন দিয়ে টায়ার টু করিয়াও মাসে 2 থেকে 3 লাখ টাকা বাড়ি পৌঁছতে হবে। তো এবার যে আমারও কোনো কুচবিহারি মানুষ যেমন একটা গাড়ি আন, টুরিস্ট বাসের লোন বা যে কোনো বাসের লোন নিয়া, ওই মালিকটা মনে করে পড়াশোনা জানে না কুচবিহারি মানুষ, টিপসই দিয়ে লোনটা নিয়া উনাও ড্রাইভার রাখিল, কন্ট্রাক্টর রাখিল, ক্লিনিয়ার রাখিল, মাসে সব কিছু দিয়ে দিই 2.5 থেকে 3 লাখ টাকা মাসে কামাই হয়, ওই লোকটা আর মাইয়ে শোনে দিল দিতে হবে, যাওয়া খাবে, যাওয়া খাইবে, 2-4টে লোক খেলে না খাই, বাকি লোকের না যাওয়াই খাইবে। এত চেতনাহীন আমার মানুষগুলো, এত যে সুন্দর করে বুঝিয়ে কই তবু কথা কানতে শোনায় না, এলা মোবাইল আর টিকটক আসুক তোমরা তত্ত্বকে শুনবে, এত নোংরা দেওয়ার চলে গেছে আমার জনগোষ্ঠীর মানুষ, এত সুন্দর বন্দোবস্ত করেছে কুচবিহারের মহারাজ। এই কথাগুলো কোনদিন কোনো পলিটিক্যাল পার্টি কইছে? কি বামফ্রন্ট, কি কংগ্রেস, কি তৃণমূল, কি বিজেপি কয় এই বৃহত্তর কুচবিহারবাসী মনে করো আজকে তৃণমূল ক্ষমতাতে আছে, বিজেপি বিরোধী দল, বিজেপি কয় বলে তৃণমূল কিছুই করি ধরে নাই, তোমার চুক্তির কথা আমাকে ভোট দাও, আমরা তোমাকে চুক্তি আদায় করে দেবো। বামফ্রন্ট পিরিয়ডে তৃণমূল আসছে, ইমরান কোনোদিন কইছে হে বৃহত্তর কুচবিহারবাসী তোমরা আমাকে ভোট দিয়ে যেতান, তোমরা আমার কুচবিহার চুক্তি আনি দেবো, কইছে? কি কয় যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাকে ভাল করো, খালি ভাল করার কথা কয়, আর চুক্তির কথা কোনোদিনও কয় নাই। আমরা যে চুক্তি কারেন্টের বিল দেই না, এটা কি আমার গেটার কুচবিহার কথা মতন দেন না, না কোনো পার্টি তোমাকে কইছে? তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি কইছে যে বিল দেন না? উমরারও পাল্টা কি কয়, আরে এলা তো দেন না, একদিন দেওয়া খাইবে। আমার মানুষ ওইটাই শোনে, আরে যায় না হয় বিয়ের রাতি, তাই হয় আশ্বিন কাতি হয়। যে মানুষটা যুবক বয়সে, বয়স যুবক 40 বছর বয়স, ওই বয়সে উমে 1 মণ ধান তুলির না পায়, আরো বুড়া বয়সে উমে 2 মণ ধান তুলি পাবে না, তাও কলে একদিন ধানের বস্তা তুলবে উমে। আমার মানুষের হয় হবারও পাইছে জাদু মন্ত্র দিয়ে তোলে, যদি এত বড় অপদার্থ আমার এই জনগোষ্ঠীর মানুষ, এই জিনিস যদি অন্য কোনো জনগোষ্ঠী থাকলে হ্যাঁ কোন দিনে কান ধরে আদায় করলে হয়। আমার মানুষ বুঝাইতে আমরা হাফসি গেল। আজকে এই ভাষাতে স্কুল কোনোদিন ভাবছি আমার মানুষ এই ভাষা এলাম রাগ করবে, সরম খায় আমার মেলা রাজবংশী মানছি টাউনত দেয়া উমে রাজবংশী, অথচ আমি তুমি বাংলাতে কথা কয়, আমার রাজবংশী কয় না, কি হয় না নমায়, এলাও লজ্জা খায়, এলাও সরম করে, অথচ সরকার মান্যতা দিন।
যে আমার এই ভাষাটা রাজ্য স্তরে মান্যতা দিন, আমার একাডেমি করে দিন, স্কুল করে দিন, পঠন পঠন চলছে। তবু একটা শ্রেণীর মানুষ এলাও চেতনা হল না যে মাতৃভাষার যে মানে কি লাভটা, মাতৃভাষার শিক্ষাদান বা মাতৃভাষার মান্যতা বা স্বীকৃতি পাইলে কি লাভ। আজকে একটা আন্দোলন করতে করতে আমরা এমন একটা জায়গা পৌঁছে গেছি, আজকে যে কোনো সরকার আমার কথা শোনার জন্যে কান খাড়া করে আছে, কি কয় শুনি, এবং আমার দাবি মিটার জন্যে উমরা প্রস্তুত। আমারই কিছু মানসি, আমারে কুচবিহারের মানসি, ভূমিপুত্র মানসি বিভিন্ন পার্টির থাকিয়া পার্টির গুণগান কয়, আমার এই চুক্তির কথা না কওয়াতে উমরা ওইটা পায় চাষ হোর চুক্তিত কওয়া আছে কুচবিহারের মানুষ এক মান এক প্রাণ, যেটাই করবে ওইটাই পাইবে। তাহর যেটার কুচবিহার করে 50টা লোক, আর ওর 25টা করে তৃণমূল, 25টা করে বিজেপি, আর 5টা করে অন্য পার্টি, তাহলে অতিহিরে বেশি, তাহলে চুক্তি চাওয়া লোক কম। তখন ভাবে বলে আর কিছুদিন যাক, আর কিছুদিন রুটি খাই, কোনদিন ভাঙি কয় না যে এইটা তোমার পাওনা অধিকার। তাহলে এই অধিকারটার প্রতিষ্ঠা করার অধিকার দরকার আছে কি নাই? আছে। পুরো পলিটিক্যাল পার্টি কইছে? তাহলে আজকে আমার এই অধিকারটা ক্ষমতাটা আছে জন্যে আজকে শাসক দল আমার সমর্থনে আছি। কেন? আমার পরিষ্কার কথা, আমাক যায় ভাল করবে তাই আমার শাখাই। আজকে দিদি ভাল করে দিচ্ছে শাখাই, কালকে যে দাদা ভাল করে উমেও শাখাই। যাই বেশি ভাল করবে তাই বড় শাখাই, যাই কম ভাল করবে তাই ছোট শাখাই। কারণ বেটির ঘরের শাখাই, কারণ বেটার ঘরের শাখাই। কি আমার ভাল হওয়া নিয়ে কথা নাকি? আর আমার এখানের মানুষ এমন মায় পার্টিবাজি হয়েছে, আরে পার্টি করতে করতে ফেলানি বুকটি, তবু ওই পার্টিগুলো করি। কাই বুঝাইবে উমের? তো যাই উমের বুঝ, উমেরটে থাক। আমার অক্লান্ত পরিশ্রম এবং আমার সেই মানে যুক্তি তর্ক, আমার যে সমস্ত এভিডেন্স, কাগজপত্র, যা কিছু নথিপত্র, সমস্ত কিছু চ্যালেঞ্জ করতে করতে আমরা যে জায়গায় পৌঁছেছি, আস্তে আস্তে আমার লক্ষ্য পৌঁছবো। আজকে একটা করে আন্দোলন করি আর একটা করে সাকসেস হয় আমার। 16 রেল অবরোধ, তারাও 2005-এর অনশন, গুসানি থেকে রাজবাড়ি পদযাত্রা, এলে একটা করে কর্মসূচি করছি। আর একটা করি আমরা রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী স্কুল, একটার পর একটা পাইতে দিচ্ছি। আমরা আজকে কান্ট্রি বিল দেই না, একটাই প্রশ্ন, চুক্তি মোতাবেক আমার এই কুচবিহার কোনদিন জেলা হলে দেখাও, কান্ট্রি বিল নেই, এইটা কইতো নাকি? উমে জেলা দেখের পাবারও নাই, কান্ট্রি বিল নিয়েরও পাওয়ার নাই। কেন? কুচবিহার যে জেলা নমায়, সে কাগজ খান, সে দলিল খান, সে সংবিধান খান আমার হাতত আছে, অশোক স্তম্ভ মারা ভারত গভর্নমেন্টের সংবিধান। যে এগুলা সমস্ত মিথ্যা, কোনো চুক্তি টুক্তি নাই, এগুলা গেটারের ফাও। আমরা ক্ষমতা আছি, এগুলা কংগ্রেসের সুরসুরি, যাতে আমাকে হারেবার পায়, তার জন্য এটা কংগ্রেসের চাইল। আরে যে কংগ্রেসের চুক্তি করে দিয়ে গেছে তাই কার্যকরী করিতে নেই, তাই বলে কংগ্রেসের চাইল করে বামপন্থী বিরোধ করেছে। আজকে যে সরকার, তৃণমূল সরকার, ইমরা আজকে কইতে বাধ্য। গত বছর সেপ্টেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা কইছে যে কুচবিহার একটা আলাদা রাজ্য ছিল, 1950 সালের পরে যুক্ত হয়েছে। কেন করে যুক্ত হয়েছে না হয়েছে উৎসের ব্যাখ্যা যায় নাই। তাহলে আলাদা রাজ্য ছিল, এইটা মানি নিছে, এটা সরকারি বক্তব্য, একটা বিধানসভা, এটা গল্প নয়। তাহলে আমারটা যে আলাদা রাজ্য, এটা মানি নিল না নিল? আরো কোনো ভয় আছে? আরো প্রমাণ নাগের পাইবে যেটা কুচবিহার জেলা? তারপরে মানুষ আবার কান্ট্রি বিল দেয়, ওই করে আমরা দেই খাই দেয়। তো যাই হোক, নিজের অধিকার কাং দিবেন নয়, অধিকার চিনি নেওয়া খায়। কোনো দেখবেন এই সামাজিক জীবনও মেলা বাম্মাও আছে, মেলা দাম্পত্য আছে, সংসার কোনো ছাওয়াই নাই। তারপরে ঠাকুর বাড়ি, ডাক্তার দুক্তার দেখার পরে বহু কষ্টে হয়তো একটা ছাওয়ার বাম্মাও হয় বা জন্ম দেয়। সেই ছাওয়াখানা ছোটোবেলা বিজনেস যখন থাকে, ওর এত কষ্ট করে, এত আরাধনা করে, ভালো দিন ওর আটকুড়িয়া নাম ছিল। আটকুড়িয়া হইতে হইতে 10-12 বছর পরে ভগবানের দয়ায়, শিবচণ্ডীর দয়ায়, মানুষের আশীর্বাদে, দেবতার আশীর্বাদে এখানে ছাওয়া হইল। সেই ছাওয়া কোনা ওর মাও বিজনেস থাকে, দিয়ে কামাই করতে থাকে, করতে যতক্ষণ ছাওয়াটা না খাবে হয় না নয়। ছাওয়া দাঁচিয়ে দুধ খোয়ায় বা এখানে খোয়ায়, ছাওয়াখানা জিত করে আছে থাকবা, এইখানে কাজ করি না, এইটাই নিয়ম। মাও
যতক্ষণ যতই দরদিয়া মরমিয়া হোক, মার মতো দরদি মাও নাই, ছাওয়াখড়া চিন্নিকে সিগড়ে দৌড়ি যাক কোরআন দেখ। দেখবেন কোনো বাবা মাও বাড়ির ছাওয়া থুয়ে গেছে, টাউন গেছে বা স্কুল গেছে, অফিস গেছে বা মেলা বাড়ি গেছে, জামা প্যান্ট ভাল মারো ভালো শাড়ি পেন্দা, বাবারও ভালো স্যুট কোট পেন্দা, আসছে বাড়ি ছাওয়াটা খানে করে ডিগির ভেড়ো দেখে মাছ মারিতে গায়েটায় ভ্যার দৌড়ি আসিয়া মা মা বাবা বাবা কইছে। দেখবেন এটা কিন্তু মনে কিছু করবেন না, বাবা কিন্তু কবে বাবা তোর কাছে ভের 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 ধরি না, আর মা আয় বাবা আয় তোর ভেড়া তোরা কি আছে, মা কোলায় নেন না। এই হলো মাও, সেই মাও শীত করে থাকে, মাও ছাওয়াটা তৎক্ষণ না খাবে। হ্যাঁ না, আমারই অধিকার, আমার চিল্লে খাবে, না চিল্লেলে না কাঁদিলে দিবেন নয়, দাসিয়ে দিবেন নয়। আজকে মনে করো একটা করে ঘর পাইছেন, সবাই পান নেই, 1 লাখ একটা ঘর তুলিয়া, এবার ঘর আছে কারেন্টের বাতি নেই, ওটা লাভ আছে কোনো? ঘর কোনা 1 লাখ টাকা দিয়ে তুললেন, কষ্টে মষ্টে তুললেন, এলা আন্দার রাত, লাভ আছে কোনো? এবারে কষ্ট করে ঘর কোনা তোমরা নিজে করলেন, কিন্তু বাতি তোমার ভই ভই, আপনি বাতি জ্বলে, কোনটার লাভ বেশি? কোনটার লাভ বেশি? বাতি জ্বলাই লাভ তো কোনটার বেশি? বাতি জ্বলাই লাভ। তাহলে বাতিটা ফ্রিতে দিবে দিচ্ছেন কোন, আমার গিটারের কথাতে নাকি চুক্তি মোতাবেক? চুক্তি মোতাবেক। আমরা গিটার খুঁজবে যে কই চুক্তির কথা কয়া কারেন্টের বিল বন্ধ করছি, নাকি যে এটা গিটার সংগঠনের অর্ডার তার জন্য কারেন্টের বিল বন্ধ? কোনটা? চুক্তি মোতাবেক। চুক্তি মোতাবেক। তাহলে এই চুক্তি মোতাবেক যদি এত কিছু পাওনা আমার থাকে, ওই কতদিনে একটা কি সিঁড়ি পড়বে তার জন্য পার্টি করি এখন লাভ আছে না। আজকে আমার চুক্তি মোতাবেক ইলেকট্রিক বিল ফ্রি, ট্যাক্স ফ্রি, জমির ট্যাক্স নাই, আমার চিকিৎসা ফ্রি, কি নার্সিং হোম কি হসপিটাল, আজকে যেমন আগামী দিন আসবে আমরা বাসশ্রম ওই কার্ড দেখাবেন, পয়সা লাগবেন না, যদি এমন চালু হয় কেমন হবে? ভালো হবে। ডাক্তার হাসপাতাল তো সরকারি সরকারে করে, এবার নার্সিং হোম যাবেন, সেই হোমত কার্ড দেখাবেন, পয়সা লাগবেন না, কেমন হবে? ভালো হবে। এটা চান না না চান? হ্যাঁ। এলা একটু মজা পয়সা ডিগ্রি করে চাই, এমন ইয়ের থেকে আরো বেশি বেশি সুযোগের কথা চুক্তির লেখা আছে, কোন পলিটিক্যাল পার্টির, কোন নেতার, কোন মন্ত্রীর বাপের তো নেই স্বয়ং করি। চ্যালেঞ্জ দিয়ে কই, এটা আমার পাওনা। আজকে মোবাইল চার্জ, ওটা চুক্তি মোতাবেক আমার মোবাইল চার্জ করে দিবে, ওগুলো সব কিছু এগুলো করে দেওয়ার পরেও কোটি কোটি টাকা পাওনা আছে ভারত সরকারটা আমার কুচবেড়ি মানুষ জানেন, আমরা হিসাব চাই না, জানে পাই না, যার জন্যে তোমরা একটাই বাহানা পাইছে যে ওই যে গিটার গুলো যে সেটটা করে বাকি তো পার্টি করতে আছে। কিন্তু শুরুতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেমন জোর ছিল, গিটার কুচবানো অল্প ছিল, এলা কিন্তু প্রায় সমান সমান হসি। আরো সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যেগুলা না জানিয়ে না বুঝে অন্য পার্টি করে দিচ্ছে আমার কুচবেড়ি মানসি, কিন্তু একবার কয় না রে গিটারে ঘর দিগলে কথা কয়, কথা কিন্তু ঠিক কয় না, না কয় করে বল অন্য পার্টি, এটাই বড় পাওনা। কয় 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 বহুত কষ্ট করিয়া রসুন কিন্তু গাছছি খোলটে খোলটে, রসুন গাড়ির সময় খোলটে গাড়ি না, আর হওয়ার সময় একটা কোয়া পাই না, একবার থকমা পাই। ওই রসুন তোলার সময় হচ্ছে থকমাটাও আসবে, ভাবেন না, যত রক্ত করে জাগিয়ে উঠবেন তত রক্ত করে ফসলটা আমরা তুলবার পাবো। একটাই কথা, আমরা যে আন্দোলনের মধ্য দিয়া এই যে রাজবংশী ভাষা কাঙ্কাঙ্গকে রাজবংশী ভাষার মান্যতা পাইলে কি লাভ? আজকে আমরা আন্দোলন করছি রেল অবরোধ, গত 2016-তে 20 ফেব্রুয়ারি করছি রেল অবরোধ করছি নিউ কুচবিহারত 84 ঘন্টা, একবারও কাং যায় বগলত বসি কয়নি যে তোমার কি দাবি আছে কন, খালি বারে বারে কইছে যাত্রী হয়রানি করে দেন, চলবেন না, আন্দোলন তোলো, এইটা খালি পুলিশ গেছে কইছে। কোনো নেতৃত্ব, কোনো বড় ধরনের অফিসার বা দিল্লি সরকারের প্রতিনিধি বা রাজ্য সরকারের কোনো কাম গুরুত্বপূর্ণ লোক যা কয় নাই যে তোমার কি দাবি আছে কন, খালি কয় তোলো। এবার না পাইতে রাস্তা ঘুরি দিছে আলিপুর দিয়া, আমার বগল চাপে নেই। সেদিন খানেক হাওয়াটা ছিল মনে কর 13-14 বছর বয়স। এবার 2016 থেকে 2024
খাওয়াটা 18 বছর পার হয়েছে, এলা ভোটার হয়েছি আমরা, এলা আমার ভোট হয়েছে ভোটার, একটা ভোট 1 লাখ টাকা, ওই কথার কথা। তো ভোটার, একটা ভোটার যখন 18 বছর সাবালক হয় তখন তার গুরুত্ব বাড়ে না নাবালক যখন তখন গুরুত্ব বাড়ে? সাংগঠনিক দিক থেকে আমরা কিন্তু পূর্ণ স্বাভাবিক সাবালক, যার জন্য সরকার ভয় খাবার লাগছে। সেদিনকার আন্দোলন, রেল অবরোধ আন্দোলন 2016 আর 2024 লোক একে ছিল না, ওটা তো 65টা লোক, তার 4-5 গুণ লোক ছিল। শীতও দেখাই যায় না। শেষে ওরা তাবু খাটেছিল, রিপোর্ট চলে গেছে, দিল্লি চলে গেছে, কলকাতা সকালে তটস্থ। সে কি কাণ্ড! এত বড় কষ্ট করে, তাহলে এই লোকগুলোর চেতনা শক্তি কত বাড়িছে? ভয় খাবে না খাবে? খাবে। পরের দিন বৈশাখ 7 রেলের দিল্লির থেকে অফিসার করেছে, দিল্লির মেসেজ আসছে আপনাদের সঙ্গে বসতে বলতেছে, রেলটা অবরোধটা তোলেন, কি আছে আপনার বলেন, দাবি কি আছে। সেই ভিত্তিতে তো 5 ঘন্টা। আর এবার আগতে একেবারে এমন ভয় খাইছে, গুরুত্বপূর্ণ বন্দে ভারত যতগুলো গুরুত্বপূর্ণ ট্রেন, আমরা তো 1 মাস আগতে ইন্ডিভিজুয়াল দিচ্ছি যে অমুক তারিখে বলে অবরোধ বসবো। আমরা তো হাগাটিকে বসি না, অন্য আমার এমন তো নয় যে ঘুমেও বসলাম, উয়াক জানি দিয়ে বসাছি, আমরা ক্ষমতা আছে আমার, যে মোর মাটিতে তুই দিনাং যাইস আর আমার চুক্তি মতো তুই আমার খোঁজ না করিস, আমার সে খুঁজবে একটি না এলে তুই ভারতবর্ষ দ্বিখণ্ডিত থাকিস, অখণ্ড হওয়ারে পাইস না, এলা তোর দায় সাজছে, আমার কথা ভুলে গেছিস, আমার খুঁজবে তো যাওয়ার দিবেন নাই। 1 মাস আগতে দিল্লি ছেড়ে দিয়ে আসছি, আর 15 দিন আগতে ট্রেন বাতিল করা, আবার টিসার ভয়। এটা কি আমার সাকসেস নাকি দুর্বলতা? সাকসেস। বৈঠক লিখিত বাড়িতে হল, বৈঠকের ব্যবস্থা করবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রেল দপ্তর, চুক্তিপত্র সই সাবুত করা আছে। আজও কদি যদি না হয়, আজ তো রেল তোমার কোলেন উঠলো, ইয়ার পর আসলে কালে আবার উঠেনি, তোমার রেল জিন্দগি বন্ধ করে দেবো, কয়া উঠিয়াস। যাই হোক, প্রসেস চলছে, আমাকে নিয়ে বৈশার জন্য যোগাযোগ করে দেবে রেল দপ্তর। ইয়ার ভিতরে দিয়ে একটা ভাল খবর, এই 1 সপ্তাহ আগত কলকাতার থেকে এই শিক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি মোক ফোন করি কয়েছে, স্যার আপনার যে রাজবংশী স্কুল 200টা স্কুল আছে চলছে, সেই স্কুলে ভিজিট করার জন্যে একটা ন্যাশনাল টিম আসবে দিল্লির থেকে। সেই টিমটার কাজ হচ্ছে স্কুলগুলো চলছে কি না দেখবে। এবার তো কথাটা শুনিয়ে এখানে মোর কেমন লাগে যে মেলা স্কুল তো চলিত ধরে নাই, কারো কোনো স্কুলে পোয়ালের আটি দেওয়া, গাদি করে দেওয়া হয় না ভাই। যাই হোক, এইবার কিছু স্কুল কিন্তু দেখা শুরু করছে, সব স্কুল কিন্তু দেখবে। মানে আমরা যে কচি আমার রাজবংশী ভাষা 8ম তফসিল অন্তর্ভুক্ত করা, চুক্তি মোতাবেক আমাকে রাজ্য দেওয়া, এই যেহেতু 2টা ইস্যু ছিল রেল অবরোধের। এইবার প্রথম পদক্ষেপ যেটা নিচ্ছে, যে যেহেতু রাজ্য সরকার ভাষার মান্যতা দিয়ে স্কুল দিছে, তাহলে এইটার উপর ভিত্তি করিয়ে যদি স্কুলগুলো চলিত হচ্ছে, তাহলে আমরা এটার ভিত্তি করিয়া রাজবংশী ভাষা 8ম তফসিলত অন্তর্ভুক্ত করিবার পাই বলিয়া এটা মানে এটা আনুমানিক কথা। যেহেতু গভর্নমেন্ট দিল্লির থেকে টিম পাঠাইছে দেখার জন্য, এই রিপোর্টটা যাওয়ার পরে আমার রাজবংশী ভাষা যদি একবার 8 শিডিউল বা 8ম তফসিলত অন্তর্ভুক্ত হয়, তাহলে কি হবে জানেন? কি হবে? ভাষাটা অন্তর্ভুক্ত হলে কি লাভ হবে? কারণ ঘর পাবেন, কারণ কোনদিন ডিসকাস করে কইছে পাবেন? এটা মনে করো ভারতের সংবিধানত 8ম শিডিউল অন্তর্ভুক্ত হল যে হ্যাঁ রাজবংশী একটা স্বতন্ত্র ভাষা, এই কথাটা উল্লেখ করে, এটা আলাদা স্বতন্ত্র ভাষা। এইটা যখন সংবিধানত লিপিবদ্ধ হবে, তাতে কি লাভ হবে? করবান না, কাং করবাই না, কাং কোনদিন কয়ও না। লাভ এটাই হবে যে যে ভাষা সংবিধানের মান্যতা পাওয়া আছে, সেই ভাষার অধ্যুষিত এরিয়াত যতগুলো সরকারের কার্যক্রম, অফিস, আদালত, কোর্ট কাছারি আছে, সমস্ত জায়গাত ওই ভাষাভাষীর লোক থাকবে, অন্য ভাষাভাষীর লোক থাকে না। আইসি যা কিছু অফিসের লোক থাকবে ওই ভাষাভাষীর লোক। এবার আমার মনে করেন আইএস লাগে, আইপিএস লাগে, অর্থাৎ ডিএম লাগবে, এসপি লাগবে, প্রয়োজনে এই ভাষাতে আইএস আইপিএস এর পঠন পাঠনের ব্যবস্থা করি, গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে আমার মধ্যে থাকিয়া আইএস আইপিএস
বীর করিয়া ডব্লিউবিসিএস বা ইউপিএস যে যে স্টেটের ক্ষেত্রে যে মানে সিভিল সার্ভিসে লাগে সেটা উমরে উদ্যোগ নিয়ে এই ভাষাতে শেখিয়া এই ভাষার ওই জায়গার নিয়োগ করবে। তাতে আমার জনগোষ্ঠী রাজবংশী ভাষা জানা মানুষের ভালো হবে না বয়া হবে? ভালো হবে। এটা কোনদিন কইছে কাং? না কোনদিন ভাবছেন? না কাঙ্কালে ভাষা হইতে কি হইল, কয়টা মানুষের চাকরি হয়েছে, আমার কি লাভ? যার বেটা বেটির চাকরি হয়েছে উমেরা মাসে মাসে টাকা, আমার কি লাভ? আমার এটা কই লাভ আছে? যে কোনো জিনিস শুরু একটা খ্যাত আবাদ করি, প্রথম হাটো দিকের মনে মনে বাইগন উঠে, বাইগন গাছছি প্রথম হাটোতে একটা মনকে মন বাইগন মরুচ গাছছি প্রথম হাটে কি উঠে? প্রথম হাটে 2-3 সার করে উঠে, তারপরে কয়টা হাট যাওয়ার পরে আর হাটে হাটে ছিটতে উঠে নামান ধর। তেমনি হচ্ছে শুরুটা তো করছি আজকে আমরা, এই শুরুটাতে যে ফল পাওয়া ধরছি, খালি ধৈর্য ধরিয়া আর একটা জাগিয়ে সারা দাও, খালি খ্যাত বাড়ি আরেকবার জল সেচ দাও, একটা সাবসিডি দাও, হাটে হাটে তোমার ফসল ছিঁড়িয়া দাও পাওয়ার না। এটা হচ্ছে সাংগঠনিক কর্মকাণ্ডের উদ্দেশ্য, লক্ষ্য। তা আজকে সেই রাজবংশী ভাষার চলছে, কেন্দ্রের থেকে ন্যাশনাল থেকে টিমের চলছে। যদি এটা রিপোর্ট ভালো মতো যায়, আমরা নক্ত করি হয়তো 8ম শিডিউলত আমার ভাষার মান্যতা পাওয়ার পাই। যখনই পাবো তখন আমার আর এক করে কয়েকবার রাখার না যে অমুক অফিসের চাকরি দাও, তমুক চাকরি দাও। আজকে আমরা বিডিও অফিস যাই এসডিও অফিস যাই, ডিএম অফিস, কোর্ট কাছারি, আরে মেলা মানুষের পিয়ন গুলো যা খাতা দিয়ে এ টেবিল থেকে ও টেবিল উবে, তার জন্য কি এমএ পাস নাগে? দেখবেন একটা আমার রাজবংশী মানুষ আছে নাই। এই যে মাঝে মাঝে এসডিও পিডিও বিভিন্ন অফিস যান, থানা ওই খাতা উপরে চেঙাটা আমার দেশি বেশি পান না না। তাহলে সবগুলো আমরা এমন ভাবে দখল করে নিতে আমার কোনো চান্স নাই। এবার এই যখন মান্যতা পাইবে তখন আপনি ছাড়ি দেওয়া হয়, এটা কোনো এই ভাষা চলবে না রে, এই রাজবংশী ভাষার একটা পিয়ন নেওয়া হয়, এই রাজবংশীর ক্লাং নেওয়া হয়। রাজবংশীরে দেখো ডব্লিউবিসিএস আছে বলে নাই, তাহলে সামনের সেশনে ডব্লিউবিসিএস পরীক্ষা হবে, সরকার উদ্যোগ নেবে যে রাজবংশীর জন্য এবার 500 কোটা ডব্লিউবিসিএস ট্রেনিং দেওয়া হবে। এই জিনিসগুলো হলে কালে ভালো হবে না বয়া হবে? ভালো হবে। তাহলে কারেন্টের উদাহরণটা যদি দিলুম, কারেন্টের লাইনটা ঢুকলিয়ে যেমন উন্নত, তেমনি যদি আমার এই অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার এই জনগোষ্ঠীটার উন্নতি হবে না? হবে। সেই উন্নতিটা চান না না চান? চাই চাই। খুব জোর কম। শোনো একটা উদাহরণ দিয়ে কম, এই যে চাকরি বাকরি করবেন রাখছি তো, এবার মনে করেন এমন অবস্থা চলছে আমার বর্তমান অবস্থা, আমরা সারাদিন কামাই করি, একটা চায় না করি, এটা করি ওটা করি, আমরা ভাতের নাগাল না পাই, তবু কষ্টে দিন যায়, বৌদ্ধ নিয়ে অন্য রাজ্য যাই। আর এই জায়গাতে আর একটা শ্রেণী আছে, তোমরা কিছুই করে না, হাতের পিঠে দাঁতেও ছেড়ে না, তাও উমের গাড়ি বাড়ি এসি গাড়ি ধরে এসি বাড়ি থাকে, আর উমের কোনো সুখ ছন্দের অভাব নাই, অথচ একই জায়গার মানসিক। কারণটা কি? কারণটা কি? কারণ মনে করো পুশ করা দাও, আমার গুলোর বাড়িতে পুশ করা আগত ছিল, পুশ করা দাও ধরে দিচ্ছে মানসি, কারণ যে সংসার খাওয়া চলছে, কিছু বদমাইশ মানসি ছিল, ওই পুষ শনিবার মঙ্গলবার সংক্রান্তি অমাবস্যা একটা পুশ করা দাও ধরে দিলে গেলে, ওই শনিবার মঙ্গলবার অমাবস্যা সংক্রান্তি হলে ওই বাড়িটা পিছিয়ে দিয়ে ঢালাইছে আগের মানুষ। এইবার কবরে জানছে, কবরেজ কইছে হে এটা তোর পুশ করা দাও ধরে দিছে রে, উপায় নাই। এবার পুশ করা দাও ছাড়বি কেন করিয়া, এবার পুশ করা দেওয়া যখন ধরবে তো এই সংসার কিন্তু ভালো হয় না, ও একটা পুশ করা পাইসে থাকে। এবার মনে আগত তো এলা তো নোট ছিল না, কাঁচা টাকা, ওই কাঁচা টাকার ভিতরে পুশ করা ধরা নোট থাকলে, টাকা থাকলে তার সংসার উন্নতি হন। সেটা কেমন করে কি করে, তার নিয়ম ছিল যে ওই অমাবস্যা সারাদি তিথি দেখিয়া ওই বাড়ির যে থেকে টাকা আছে ওই টাকাটা বিক করিয়া, টুকরাটা বিক করিয়া 3টে খরচ ভাগ করে দিতে, 3 ভাগ। এবার যেটা ভাগত পুশ করা পয়সাটা আছে ওই ঘরের পাড়াটা ঝনঝন করে বাঁচবি, তাহলে যেটা ঝনঝন করে বাঁচিল ওইটাতে পুশ করা পয়সা আছে, বাকি পয়সা 4টা তুইয়া ওই ঝনঝনা বাজা পয়সাটা ওইটা ফির 3 ঘরে ভাগ করে দেয়। উয়ের মধ্যে ফির ওই যেটা পয়সা আছে ওইটা বাজে, বাকি 2টা বাজে না, ওই 2টা বেশিয়ে তুলে এলে ভালো পয়সা। এমন করতে করতে লাস্টে যদি 3টে পয়সা হয় বা 2টা পয়সা হয়, ওই 2 ঘর 2টা থুল, ওই যেটা পুশ করা ধরা পয়সা ওইটা একলাই বাজ ঝনঝন করিয়া, তখন চিনা যায় যে এইটাই যে পুশ করা পয়সা, অতএব এই পয়সাটা একটা নদী নিয়ে যা ফেলে দিয়ে এসে খাবে। আচ্ছা উমেকে ঢিসায় তোমরা যেটা অস্থির হচ্ছেন না, উমে হচ্ছে শিবের বাহন,
উমের কথাগুলো খুব ভালো লাগবে যদি উমে ধ্যান দিয়ে শুনবে দেখছে উমে বুঝবে ধরছে আমার হতভাগা মানসি বুঝলে খাইবা কলে বিড়িশ আর বিড়িশকে ঢিসেবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর গীতার আছে অর্জুন বিশ্বাসে ভগবান দর্শন ঘটে আর সন্দেহ মানুষের নরকন দিয়ে যায় গীতার কথা আমার বিশ্বাস নেই তা সেই পুষ্করা পয়সা আমরা ফেলে দিছি আর পুষ্করা দেওয়ার পয়সা আমার নাই তাহলে এলা ভালো না পয়া আমার যদি করলে ক্যাং করি বুঝল ধরি নাও ওই একটা শ্রেণী আপনি ভালো হয় আর এবার আমরা আপনি বিদেশ বলি যাই আমাকে কিন্তু ওই মানুষগুলো কয় না এই পুষ্করি মানছি তোর বউ সময় নিয়ে টোকলা দিল্লির রাস্তান যাওয়া খাই নাহলে মুশকিল কয় কোনো দিন আমরা আপনি অভাবে খেলা দিল্লির রাস্তান বৌসা নিয়ে যাই আর আমরা আপনি ভালো হয় হয় না নয় এইবার যদি পুষ্করে দেওয়াটা সারার পরে যদি দেখা যায় এবার আমরা আপনি ভালো হই উমরা আপনি বিদেশ যাই এটা চালু হলে ভালো হবে না পায়া হবে ভালো হবে ভালো হবে এই এটা কি হওয়া সম্ভব সম্ভব কেন করিয়া গাড়ি বাড়ি অট্টালিকা করি আছে এমনি বহু ধরে দিল্লি দেবে আর তোমরা গাড়ি বাড়ি অট্টালিকা থাকবেন এটা সম্ভব কি কন এটা সম্ভব সম্ভব হবে করা লাগবে না ভাই আমরা করি ফেলাছি এই যে রাজবংশী ভাষার স্কুল এবারে স্কুলগুলো 4 পর্যন্ত হয়েছে সামনে এবার এলে আপগ্রেড হবে 8 পর্যন্ত হবে তারপরে আমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বানাচ্ছি এরপরে মাধ্যমিক হবে হায়ার সেকেন্ডারি হবে আরো উচ্চ ক্লাস হবে তো এগুলোর মাস্টারই লাগবেন নয় সরকার থেকে সার্কুলার এগুলো তো না আমরা অর্গানাইজ মাস্টার দেখে আমরাই নিছি এবার গভর্নমেন্ট স্কুল যখনই হলে গভর্নমেন্ট সার্কুলার দিবে যে অমুক স্কুলে না তো 1000 মাস্টার বা মাস্টারই নেওয়া হবে 5000 মাস্টারই নেওয়া হবে অ্যাপ্লাই করা হবে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে হবে তখন দাদার ঘর দিদির ঘর আরামসে আছে আমরা বিদেশ বলি যাই ওগুলো কিন্তু ভূমিপুত্র মানছি নয় এবার সার্কুলার দিছে তো আমার মধ্যে কোনো মানুষকে দেখা করবেন যে ও কাকু আপনার ছেলে তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে আপনার মেয়ে তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে ওই যে রাজবংশী স্কুলের সার্কুলার দিচ্ছে মাস্টার মশাই নিবে অ্যাপ্লাই করতে বলেন উমে কি করবে না গো ভাই আমার ছেলে মেয়ে ও ভাষা কইতেই পারে না তুমি আপনি অ্যাপ্লাই করবেন না তাহলে আপনি অ্যাপ্লাই করা বন্ধ হয় না আমরা কোথাও তো অ্যাপ্লাই করা যাবে না কোনটা আপনি বন্ধ হয়ে যাবে তাহলে সিস্টেম চালু চালু বাকি সিস্টেমটা নষ্ট করি কার্যকরী করে গেলে শেষ কথায় নষ্ট করি আলো পাওয়ার চান আমরা কারেন্টের খুঁটি পিলার আনিয়ে পালা করি থুসি তাহলে সগাই মিলি গাড়া হইলে তারটার কানেকশন সেই পিলারটা গাড়া হবে আইসা 11-12 ফেব্রুয়ারি কদমতলা ঘুকুমারির মাঠক শিলারায়ের বৈশ্যমাবীর শিলারায়ের 500 লক্ষ লোক জমায়েত করিয়া আমরা কংক্রিটের পিলার খাড়া করিয়া কভার চাই আমার পিলার রেডি তুই এখন কারেন্টের লাইন কানেকশন দে কি করেন যাবেন না যাবেন আচ্ছা টাকা দেন আর কিছু করবেন না কিচ্ছু করবেন না চুপ করে বসি না কিছু করবেন না করলে এত অনেক কিছু করলে হয় আমারে কিছু লোক উঠলে যাই হোক সেই শিলারায় প্রোগ্রামের বন্ধ করব না দৌড়ে ভয় হলে দৌড়ে Hey!
গেলাই পাড়াইলে ভাই বেশি ইয়ে করলে তো তুলি দিলু হয় মা কিন্তু আমরা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমরা 2 দিন করি সম্মেলন। এবার কিন্তু সম্মেলন নয়, আগামী দিন আমরা নয়া মাস্টার স্কুলের মাস্টারদের দেখাচ্ছি। দেখাচ্ছি জানেন এই জাতিসত্তাবোধ, সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা, আত্মিক জ্ঞান, পরমাত্মিক জ্ঞান, জাতিসত্তার ভাবনা, আমার জাতির কৃষ্টি কালচার, তার পাওয়ার কি, কৃষ্টি কালচার বলতে কি বোঝায়, আমার ভাষা কি, আমার সংস্কৃতি কি, আমার পরম্পরা ট্রেডিশন কি, এগুলো কিন্তু আমার আজকালকার মানুষই ভুলি যাওয়ার মতো হয়েছে। বিশেষ করে নয়া জেনারেশন সেইগুলা ক্লাস আমরা আগামী দিন দেব। এই মাস্টারনিগণ আগামী দিনের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র, ইমার মধ্য দিয়া হাজারো আলো মানে প্রকাশিত ঘটিয়া আরো মেলা আন্দার জায়গা আলোকিত করবে। সেই জন্য এই মাস্টারনিগণ এই চেতনামূলক জ্ঞানের অবশ্যই দরকার আছে। আমরা যাই যতটুকু পাই তোমারও তরফ থেকে কারণ যদি এইরকম বিচক্ষণ মানসি জ্ঞানী মানসি থাকেন তাইও আলোচনা করবেন। আমার মতো আলোচনা করিয়া আমরা সেই জ্ঞানের বা ভাবের বিনিময় করিয়া সেই মানসিকগুলো আমরা প্রশ্ন করিবার চাই। তার জন্য আগাদিন এই মাস্টারনিগণ দেখা আমরা সারারাতি আলোচনা করবো। সেই জন্য 2 দিনের প্রোগ্রাম, আর এই 2 দিনের প্রোগ্রাম মানে করার জন্যে আমরা সংগঠন তরফ থেকে ধার্য করছি প্রত্যেকটা নয়া মাস্টার আর এমনি সাধারণ দিলে আমার সংগঠনের সদস্য আছেন তার 200 টাকা করে প্রতিনিধি ফি আর 100 করে চাল, আর দিগলা মাস্টার বেতন পান ইমার 100 করে চাল আর 500 করে টাকা। এটা অবশ্যই ধরে যাবেন। আমার কনভার্ট সাহেব কয়া দিতে প্রত্যেকের জন্য আইডেন্টিটির জন্য একটা টুপি কর্ম, সেই টুপির নাম থাকবে। যতজন সই নেবেন সই করে নেবেন এবং আসার সময় টুপিটা জমা দিয়ে আসবেন, তাহলে আমরা বুঝবো এই মানুষগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আছে। এবার আমরা যদি তোমার জন্য এত ফাইট করিয়া এত সংগ্রাম করিয়া এই যে 200টা যে স্কুল করছি, কত ফাইট, কত সংগ্রাম, কত কোর্ট কাছারি তোয়াক্কা না করিয়া এমনভাবে আইল বান্ধিয়ে করা হয়েছে, পরবর্তীতে বহুজন হাইকোর্ট গেছে এই স্কুল বন্ধ করার জন্যে, কিন্তু কোনো পরিবার পায় নাই। এমনভাবে রাস্তা বাঁধিয়া কাজটা করা হয়েছে। বহুত কষ্ট করিয়া সংগ্রাম করিয়া আমার মাতৃভাষার মান্যতা, স্কুলের মান্যতা, স্কুলে মাস্টারনি মান্যতা, মেলা মাস্টারনির যোগ্যতা ছিল না, তাকে অ্যাসিস্ট্যান্ট টিচারের মান্যতা দিয়া পরবর্তীতে টিচারের মান্যতার জন্য অপশন আদায় করা, এটা তো মুখের কথা নয়। যে মাস্টারনির জন্য এত আমরা পরিশ্রম এত সংগ্রাম করলাম, সেই মাস্টারনি আমার এই জাতি মাটির কাজত, আমার এই দেশের কাজত, বংশ পরম্পরায় লোকের আগামী দিনের উন্নতির কাজত অংশ নিবার নয়, সেটা তো মানি নেওয়া যায় না। যার জন্যে যদি কাউ না যায়, এবার আমার প্ল্যান যেমন ফেব্রুয়ারি 5 তারিখ থেকে রিনিউ এই যে মাস্টারগুলো আছে এটা ঢুকে হয়েছে কন্ট্রাকচুয়াল। এই কন্ট্রাকচুয়ালের 2-3 বছর চলবে, তারপরে হবে ক্যাজুয়াল। এই ক্যাজুয়াল কমপ্লিট হলে পরে তারপর হবে ডিপার্টমেন্টাল। আর এমন যে না নিলং হয়, একবার যে ডিপার্টমেন্টাল নিলং হয়, হাইকোর্ট করছে সেক্টরের চাকরি চলে গেলে খায়, কারবার চাকরি পাওয়া খেললে হয়। এইবার রিনিউ যেই মাস্টারটা আছে সঠিকভাবে আছে কি নাই, যেমন ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আসিও কয় কিরে তোমার কারেন্টের বিল দেন না কে, বলে আমরা গিটার করি। গিটার করেন তার প্রমাণ আছে, কার্ড আছে, বলে যাই আছে দেখা তার নাই, আর যার কয় নাই বলে তুই ইমিডিয়েট কার্ড দেখাবো না তো লাইন কাটিয়ে দেবো। কত হয় না নয়? এমনই মাস্টার যদি এমনি করে যাবে, ওই অফিসার থেকে কইবে তোমার গিটারের সাথে যোগাযোগ আছে কি নাই, যদি আছে তাহলে জেনারেল সেক্রেটারি একটা সার্টিফিকেট আনো যে তোমার সাথে কমিউনিকেশন আছে, তাইলে আমরা কর্ম আছে, নাই আমরা কিন্তু করবো না। ভালো হবে না ভাই? হবে। সেই জন্য হিসাব
ভোরবেলা হ্যাঁ মুই কোন মাইয়ের সুরত পারি নাই বা মাঠে বেতন গুলিয়ে কত ভর্তি কত মোবাইল চ্যাংড়া দিলে অবিহল শ্রেণী ফোন করে আর দিলে অবিহল চ্যাংড়া ফোন করে। এই সংগঠনের কথা নাই, জাতি মাটির কথা নাই, কৃষ্টি কালচার ভাষা নাই, ওটা তো চলবেন না। আমারই জনগোষ্ঠী ধ্বংস করার জন্য বহু জনগোষ্ঠী উঠে হয়ে লাগছে, সেই চক্রান্তকার সেইমান জনগোষ্ঠী টেক্কা দিয়া আমার উজ্জ্বল নক্ষত্রের মতো ভয় ভেঙে করি তোলার দায়িত্ব নিচ্ছি। এটা অবশ্যই করা হবে, করবেন কিনা? অধিকার ফেরত স্থান আইসা ফেব্রুয়ারি মাসের 11-12 তারিখে চিলার প্রোগ্রাম সবাই মিলে যাবেন। বিশেষ করে তোমার বল্লামপুরে আজকে মিটিং করবে লাগছি 1 নম্বর ব্লকে। তোমরা টার্গেট করবে যতগুলো আমার ব্লক আছে তার মধ্যে তোমরা 1 নম্বর ব্লকের লোকসভা নির্বাচন পান, এটা মনে আজকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন এবং টার্গেট থাকবে যতগুলো ব্লক আছে তার থেকে যাতে 2 নম্বর ব্লকের লোক